এখন দীঘা থেকে কলকাতা যাওয়ার বাসের টিকিটের ভাড়া দেখলেই তো ভাই চোখ উঠে যাচ্ছে কপালে। হ্যাঁ, এর জন্য একটা সস্তায় লাক্সারিয়াস বাসের খোঁজ আজকে তোমাদের কিন্তু দেবো। যেই বাসটাতে কিন্তু তোমরা স্লিপার প্লাস সিটার দুরকম সিটই পেয়ে যাবে, আর বাসটা সত্যি খুব নিট অ্যান্ড ক্লিন, আর এখানে কিন্তু স্ন্যাক্সও দেওয়া হয়। হ্যাঁ ঠিকই শুনেছো, দীঘা থেকে আমরা যেদিন বাড়ি আসতাম আমাদের বারাসাতে, তো বারাসাতে আসার পথে কিন্তু আমরা বুক করেছিলাম এই বাসটা, আর এই বাসটার মধ্যে কিন্তু আমরা পেয়েছিলাম কমপ্লিমেন্টারি স্ন্যাক্স, আর সাথে কিন্তু একটা জলের বোতলও দেওয়া হয়েছিল 500 ml। তো ভিতরে কিন্তু আলু ভুজিয়া, ওয়েলকাম ড্রিঙ্কস, আরও বিভিন্ন রকম আইটেম ছিল। আর তারপর কিন্তু আমাদের বাস চলা শুরু হলো। বাস কিন্তু একদম অন টাইম ছিল। ওকে, বাসটার টাইম হচ্ছে দীঘা থেকে 1টার সময়, নিউ দীঘা, আর ওল্ড দীঘা থেকে টাইম হচ্ছে 1টা 10 আই থিঙ্ক। তোমরা একবার রেড বাসে চেক করে নিতে পারো। বাসের ড্রাইভার কিন্তু প্রচণ্ড অভিজ্ঞ আর খুব ভালোভাবে গাড়ি চালিয়েছেন। তারপর কিন্তু আমরা পৌঁছেছিলাম কোলাঘাট। কোলাঘাটে কিন্তু একটা সত্যি কথা খুব হাইজিনিক জায়গায় খাবারের জন্য দাঁড়ানো হয়েছিল। খাওয়া দাওয়া কিন্তু আমরা ট্রাই করেছিলাম, খাওয়া দাওয়া ছিল বেশ ভালো। তারপর কিন্তু আমাদের গাড়িটা দেখলাম, গাড়িটা সত্যি কথা এক কথায় দুর্দান্ত করেছে। কিন্তু গাড়িটা টাটার মডেল রয়েছে গাড়িটার, বাট সত্যি কথা গাড়িটা খুবই ভালো রয়েছে। আর তারপর কিন্তু আমাদের যে ড্রাইভার দাদা, তার একটু স্কিলস দেখলাম, সত্যি কথা উনি খুবই ভালো গাড়ি চালায়, এটা কিন্তু মানে অস্বীকার আমরা করতে একদম পারবো না। তারপর কিন্তু যে টোলের পাশে যে টয়লেটটা রয়েছে সেইখানে কিন্তু আরেকবার রেস্ট স্টপ দেওয়া হয়েছিল। তারপর কিন্তু এই গ্রিন লাইনের ভলভো বাসটা আমাদের সাথে একটুখানি স্পিডিং করছিল, বাট জেনুইনলি আমাদের ড্রাইভার খুব সেফলিভাবে গাড়ি চালিয়েছে এবং খুব অল্প সময়ের মধ্যে আমরা কিন্তু পৌঁছে গেছিলাম মা ভবতারিণীর মন্দিরের কাছে যে ব্রিজ সেইখানে। তারপর কিন্তু আমরা নেমেছিলাম এয়ারপোর্টে। তোমরা কিন্তু চাইলে বুক করতে পারো বনগাঁ থেকে ডাইরেক্ট